সফলতা থাকলে মানুষ ভালোবাসবে, আর মানুষ ভালোবাসলে সফলতা উইরা উইরা আসবে। সো গাইস, তোমরা ভিডিও শুরুতে যেমনটা দেখতে পেলে ঠিক সেরকমই কালার গ্রেডিং কিন্তু আজকের এই টিউটোরিয়ালটি দেখার পরে তোমরা করে নিতে পারবে। আমি জানি তোমরা কিন্তু অনেকে বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করে থাকো তোমাদের হাতে থাকা ফোনটি দিয়ে, কিন্তু আমাদের ক্যামেরা কোয়ালিটি লো হওয়ার কারণে কিন্তু প্রপার কালারটি আমাদের ফোনে শ্যুট হয় না। আর তোমরা যেসব বড় বড় ক্রিয়েটরদের ভিডিও দেখো তারা কিন্তু কালার গ্রেডিংয়ের মাধ্যমেই তাদের ভিডিওর কালারগুলো এতটা সুন্দর করে ফেলে। সো টিউটোরিয়ালটি একটু স্কিপ না করে সঙ্গেই থাকো। আর হ্যাঁ গাইস, এক্ষুনি তোমাদের এই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো গাইস, আজকের এডিটটি যেহেতু আমরা ক্যাপকাটের মাধ্যমে করব, তোমাদের যাদের ফোনে ক্যাপকাট ইনস্টল নেই তারা ইনস্টল করে নিও। দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি ক্যাপকাটটি ইনস্টল করে রেখেছি। তো এডিটটি করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্যাপকাটের মধ্যে। তো ক্যাপকাটে চলে আসার পর এডিট অপশনে এই ধরনের শো হবে ইন্টারফেস। তো তোমরা অ্যাড নিউ প্রজেক্ট লেখাটি যেটা রয়েছে সেটার উপরে একবার সিঙ্গেল ক্লিক করবে, আর তারপরে নিয়ে আসবে তোমাদের ফোনের গ্যালারিতে। তো গ্যালারিতে চলে আসার পর তোমরা যেই ভিডিওর কালার গ্রেডিং করতে চাও সেটি সিলেক্ট করে অ্যাড করে দেবে। তো আমি একটি ওমর ভাইয়ের ভিডিওই অ্যাড করে দিচ্ছি, এটির মাধ্যমে আজকে তোমাদেরকে শেখাবো। তো চলে আসার পরে তোমাদের সুবিধার জন্য তোমরা যখন ভিডিও শ্যুট করো ভিডিও শুরুতে এবং লাস্টে কিন্তু এক্সট্রা পার্ট থাকে যেটা আমাদের প্রয়োজন নেই। তো কিভাবে ক্রপ করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো যতটুকু অংশ ক্রপ করতে চাও ওই জায়গায় হোয়াইট লাইনটি নিয়ে আসবে। তো আমি এতটুকু ক্রপ করব। তো দেখতে পাচ্ছ হোয়াইট লাইনটি এই জায়গায় আনলাম, সামনের পার্টটি ধরো আমি ক্রপ করব। তো তারপর ভিডিও লেয়ারের উপর ক্লিক করে স্প্লিট যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করব এবং ফাঁকা জায়গায় সিলেক্ট করব। আমাদের কিন্তু বড় ভিডিওটা সিলেক্ট হয়েছে। তো এরপরে আমরা ছোট ভিডিও যতটুকু আমরা ডিলিট করতে চাই সেটির উপর ক্লিক করে এই যে ডিলিট অপশন রয়েছে এখানে একবার ক্লিক করলেই দেখতে পাচ্ছ ডিলিট হয়ে যাচ্ছে। তো আমার যেহেতু এই ভিডিওটাতে ডিলিট করার দরকার নেই সেজন্য আমি আবার ব্যাক করে নিলাম। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা কিন্তু এবার সর্বপ্রথমে এই ভিডিওর এমন একটা অপশানে নিয়ে যাব যেখান থেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি দেখা যায়, মানে কালার গ্রেডিং করার সময় যেন আমরা বুঝতে পারি কালারটি কীরকম হচ্ছে। তো ওই জায়গাটিতে চলে আসার পর তোমরা ফিল্টার অপশানটিতে চলে যাবে নিচের অপশানগুলি থেকে। তো সর্বপ্রথমে আমরা একটি ফিল্টার অ্যাড করে দিই, তাহলে আমাদের ভিডিওটি অলরেডি সুন্দর হয়ে যাবে অটোমেটিক। তো তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য ফিল্টার রয়েছে, তোমরা যেমন কালার গ্রেডিং চাও এই ফিল্টারগুলো থেকে কিন্তু সেরকম কালার গ্রেডিং কিছুটা পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি একটি কালার গ্রেডিং রিকমেন্ড করব এই ধরনের আউটডোর ভিডিওগুলোর জন্য। তোমরা এই ধরনের গ্রিন যে দেখতে পাচ্ছ ব্লু একটা মেয়ের ছবি রয়েছে, তো তোমরা এর থার্ডে রয়েছে যে অপশনটি রেড টিয়া। তো তোমরা এই রেড টিয়া অপশনটি সিলেক্ট করবে। তো এটি দেওয়ার পরেই দেখতে পাচ্ছ ভিডিওর কোয়ালিটি কিন্তু অলরেডি হাই হয়ে গেছে। তো এটি আমি মোটামুটি 50%-এর মতো অ্যাপ্লাই করে দিচ্ছি। তো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী অ্যাপ্লাই করে নিও, এরপর টিক মার্কে দিয়ে দিচ্ছি। তো এরপরে আমাদের কিন্তু মেইন কালার গ্রেডিংয়ের কাজটি শুরু হবে। সেই জন্য আমরা কি করব, ব্যাক বাটনে ক্লিক করব এবং পাশে একটি অ্যাডজাস্ট অপশন পেয়ে যাব, এই অ্যাডজাস্ট অপশানে চলে যাব। তো অ্যাডজাস্ট অপশানে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু অপশান রয়েছে, এগুলোর মাধ্যমে তোমরা ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে তোমাদের মন মতো। তো এই অপশানগুলোর মধ্যে সর্বপ্রথমেই কিন্তু একটি অপশান রয়েছে ব্রাইটনেস। তোমরা জানো ব্রাইটনেসের কাজ কী। তো এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমাদের ভিডিও লাইট যেটা রয়েছে ব্রাইটনেসটা সেটা বেড়ে যাবে এবং কমিয়ে দিলে কিন্তু অন্ধকার অন্ধকার ভাব চলে আসবে। তো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী অ্যাড করবে। আমার ভিডিওটা কিছুটা ডার্ক রয়েছে সেজন্য আমি সামান্য একটু প্লাস করে দিচ্ছি, মোটামুটি 10-এর মতো প্লাস করে দিলাম। তোমাদের ভিডিওতে অতিরিক্ত লাইট থাকলে কমিয়েও দিতে পারো। তো এটার পরে এর পাশে রয়েছে কনট্রাস্ট। তো কনট্রাস্টটা যেটা রয়েছে আমরা এটা একটু বাড়িয়ে যদি দেই তাহলে আমাদের যেই বডির মধ্যে হেয়ার, আমাদের আইব্রো এবং যেই দাড়ি রয়েছে এছাড়াও যে কোনো প্রকার ব্ল্যাক জিনিস সেটা কিন্তু আরও বেশি ব্ল্যাক হয়ে যাবে। তো ওমর ভাই যেহেতু শার্টটাও ব্ল্যাক সেজন্য যদি বাড়িয়ে দেয় দেখতে পাচ্ছ ব্ল্যাক পার্টগুলো কিন্তু আমাদের বেশি হাইলাইট হচ্ছে। তো হেয়ারের কালারটিও কিন্তু এইভাবে সুন্দর মতো ফুটিয়ে ফেলতে পারবে। তো আমি সামান্য একটু প্লাস করে দিচ্ছি। তো প্লাস করে দেওয়ার পর দেখতে পাচ্ছ শার্টের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। এর পাশে রয়েছে স্যাচুরেশনটা কিছুটা যদি বাড়িয়ে দাও তাহলে তোমরা ফেসের দিকে একটু লক্ষ্য করলে বুঝবে ফেসের কালারটি কিন্তু কিছুটা চেঞ্জ হচ্ছে। তো সামান্য একটু বাড়িয়ে দেবে। এরপরে রয়েছে এক্সপোজারটা কিন্তু মেইনলি আমাদের ভিডিওর মধ্যে সানলাইট ইফেক্ট অ্যাড করবে। তো এটা বাড়িয়ে দিলে মনে হচ্ছে যে আমরা সানলাইটের মধ্যে ভিডিওটা শ্যুট করেছি, এবং যদি আমরা ডাউন করে দেই তাহলে দেখতে পাচ্ছ মনে হচ্ছে যে বিকেল টাইমে। তো সামান্য একটু প্লাস করে দিলাম, মনে হচ্ছে আমাদের ফেসে সানলাইট পড়ছে। তো এর পাশে রয়েছে একটি শার্পেন অপশন। তো এই শার্পেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন এই ফিল্টারগুলো অ্যাড করব আমাদের ভিডিও কোয়ালিটি সামান্য কিছুটা লস হবে। তো শার্পেনটি প্লাস করে দিলে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু ডিটেলিং আবার পুনরায় অ্যাড হয়ে যাবে। তো শার্পেনের পাশে রয়েছে এইচএসএল। তো এইচএসএলটির মাধ্যমেই কিন্তু মেইনলি কালার গ্রেডিং হবে। তো তোমরা এইচএসএলে ক্লিক করলে যারা লাইটরুম ইউজ করো লাইটরুমের মতো কিন্তু এখানে অপশন দেখতে পাচ্ছ। তো এই অপশনগুলির মাধ্যমে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেই কালারটি চেঞ্জ করতে চাই
সেটা চেঞ্জ করে ফেলতে পারি। তো ব্যাকগ্রাউন্ডে প্রথমে আমার যে ন্যাচারটি রয়েছে সেটি কিন্তু ইয়েলো হয়ে গেছে সানলাইটের কারণে। তো সেই জন্য সর্বপ্রথমে আমি ইয়েলো কালারটি চেঞ্জ করে গ্রিন করে ফেলবো। তো সর্বপ্রথমে চলে যাচ্ছি আমি ইয়েলো অপশনটির মধ্যে। তো তোমাদের ন্যাচার যদি কালচে সবুজ হয় তাহলে তোমরা সবুজ অপশনটি প্রথমে সিলেক্ট করবে। তো ইয়েলোতে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ আমি যে মাঝখানে যে স্যাচুরেশনটি রয়েছে সেটি সম্পূর্ণ 100% করে দিলাম, এবং হিউটি যদি আমি মাইনাস করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু একদম খয়েরি হয়ে যাবে, এবং 100% করে দিলে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সবুজ হয়ে গেল। তো তোমরা ভিডিওর কালার বুঝে কালার গ্রেডিংটি করবে। আর এর পাশে নিচে রয়েছে লুমিনেন্স। তো লুমিনেন্সটির মাধ্যমে আরও কালারটি ইনহ্যান্স হবে। তো এটি দেওয়ার পরে দেখতে পাচ্ছ ভিডিওটি অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দর গ্রিন হয়ে গেছে ন্যাচারটা। আর এর পাশে গ্রিন অপশনটি এবার আমরা স্যাচুরেশনটি আর লুমিনেন্স এবং নিচের অপশন হিউটি যদি সামান্য একটু বাড়িয়ে দেয় তাহলে আমাদের গ্রিনটি কিন্তু প্রপার ওয়েতে একদম ইনহ্যান্স হয়ে গেছে। দেখতে পাচ্ছ ন্যাচারটি কিন্তু এখন খুবই সুন্দর লাগছে। প্রথমে কিন্তু একদমই কেমন একটা নির্জীব অবস্থায় ছিল। এর পাশে রয়েছে ব্লু অপশন। তো ব্লু অপশনের মাধ্যমে আমরা স্কাইয়ের কালারটি ইনহ্যান্স করবো। তো স্যাচুরেশন 100 করে দিলাম, হিউও 100 করে দিলাম এবং লুমিনেন্স কিছুটা মাইনাস করে দেই। তো তোমরা দেখে নেবে যে তোমাদের ভিডিওতে কোনটি অ্যাপ্লাই করলে ভালো লাগছে। সব ভিডিওতে যে সেম রেশিও অ্যাড হবে তো এমনটা নয়, তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী ইনহ্যান্স করে নেবে। এর পাশে রয়েছে ডিপ ব্লু। তো ডিপ ব্লু অপশনের মাধ্যমে আমি দুটো অপশনের মধ্যে থেকে মাঝখানেটা 100 করে দিলাম, এবং উপরে হিউটি কম বেশির মাধ্যমে দেখতে পাচ্ছ আকাশের কালারটি কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি হালকা একটু পার্পল অপশন রাখলাম। তো রাখার পরে লুমিনেন্সটা একটু মাইনাস করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছ ডিপ ব্লু হয়ে গেল কিন্তু আমাদের স্কাইয়ের কালারটি। তো আমি আবারও কিন্তু বলছি যে সব ভিডিওতে যে সেম রেশিও তোমরা অ্যাপ্লাই করবে এমনটা কিন্তু নয়। তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী একটু কমা বাড়া করে দেখবে কোনটা করলে ভালো লাগছে। তো কালার কম্বিনেশনটা সুন্দর করে হয়ে গেল। এরপর আমরা টিক মার্কে দিয়ে দিলাম। তো এর পাশে কিন্তু আরও কিছু অপশন রয়েছে, এগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। এখানে রয়েছে শ্যাডো আর হাইলাইট অপশন। তো এই দুটো আমরা ইনক্রিজ করব। তো হাইলাইট অপশন ইনক্রিজ করলে আমাদের ফেসের যে ডিটেলিংটা রয়েছে সেটি কিছুটা ইনক্রিজ হবে, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডের ডিটেলিংটাও কিন্তু হাইলাইট হয়ে যাবে। তো আমি সামান্য একটু প্লাস করে দিলাম, বেশি প্লাস করো না তাহলে তোমাদের ভিডিও কিন্তু দেখতে বাজে হয়ে যাবে। তো হাইলাইটসটা সামান্য একটু বাড়িয়ে দিলাম, আমি মোটামুটি 10-এর মতো রাখছি। এবং শ্যাডো অপশন থেকে কিন্তু আমাদের ভিডিওতে আবার ওই সানলাইটের ইফেক্টটি আরও আমরা ইনক্রিজ করতে পারি অথবা ডিক্রিজ করতে পারি। তো আমি শ্যাডোটাও সামান্য একটু বাড়িয়ে দিলাম। তো এর পাশে দেখতে পাচ্ছ শ্যাডোটা একদম বাড়িয়ে দিলে কিন্তু তেমন একটা ভালো লাগছে না, অতিরিক্ত রোদ হয়ে যাচ্ছে। তো আমি সামান্য একটু বাড়িয়ে দিব। তো এর পাশে রয়েছে কিন্তু একটি টেম্পারেচার অপশন। তো এটার পরে যদি টেম্পারেচার অপশানে যাই, তো টেম্পারেচার অপশানটি মূলত কিন্তু আমরা ইউজ করব যে আমাদের ভিডিওটির হচ্ছে কালার গ্রেডিংয়ের উপরেই। তো টেম্পারেচারটা যদি আমরা প্লাস করে দিই একটা ইউলিশ ব্যাপার চলে আসবে, মনে হবে যে তোমরা খুবই উষ্ণ আর্দ্রতার মধ্যে ভিডিওটা শ্যুট করছো। আর টেম্পারেচারটা মাইনাস করে দিলে কিন্তু একটি ব্লু ব্যাপার চলে আসবে, ব্লুইশ ব্যাপার চলে আসবে। তো আমি সামান্য একটু মাইনাস করে দিচ্ছি ব্যালেন্স করার জন্য। তো এগুলো হয়ে গেল। এর পাশে কিন্তু আরও কিছু অপশন রয়েছে, তোমরা এগুলোও ট্রাই করতে পারো। তো আপাতত আর প্রয়োজন নেই, এতটুকু ইউজ করলেই ভিডিওটা অনেক সুন্দর হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট। তো তোমরা যদি এবার প্লে করে দেখো তাহলেই বুঝতে পারবে। তো এই ধরনের কিছু অ্যাড চলে আসলে ক্রস করে দেবে। আর এবার সেভ করার আগে কিন্তু আমাদের সামান্য একটু কাজ বাকি রয়েছে। তোমরা কিন্তু জানো ক্যাপকাটে ভিডিও এডিট করলে ভিডিও শেষে একটি ওয়াটারমার্ক অ্যাড হয়ে যায়। তো আমরা সর্বপ্রথমে ভিডিওর একদম লাস্টে চলে গিয়ে সেই ওয়াটারমার্কটি আমরা ভিডিওতে চাই না। দেখতে পাচ্ছ এই ধরনের ওয়াটারমার্ক। তো আমরা এটি রিমুভ করার জন্য জাস্ট ওয়াটারমার্কের লেয়ারটির উপর একবার ক্লিক করব এবং নিচের থেকে ডিলেট অপশনটি ক্লিক করে ডিলিট করে দেবো। তো এবার আমাদের ভিডিও এডিটিং মোটামুটি কমপ্লিট। তো এবার আমাদের সেভ করার জন্য উপরে একটি আপলোড আইকন রয়েছে, এটি সর্বপ্রথমে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে, তো কিছুক্ষণ সময় লাগতে পারে। তো সময় নিয়ে ভিডিওটি তোমাদের গ্যালারিতে সেভ হচ্ছে। আর হ্যাঁ গাইস, এটাই তো কালার গ্রেডিং শিখলে। কিন্তু তোমরা যদি চাও যে তোমাদের ফেসের যে কালারটি রয়েছে সেটি যদি ব্ল্যাক হয়ে থাকে সেটিকে কীভাবে একদম হোয়াইট করে ফেলবে প্রপার ওয়েতে, তাও আবার ক্যাপকাটের মাধ্যমেই খুব সুন্দর একটি রেজাল্ট কিন্তু তোমাদের সামনে শো হবে। তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই ভিডিওটা দেখে আসো। আর হ্যাঁ গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর তোমাদের এই ভাইয়ের চ্যানেলকে একটু সাপোর্ট করে একটা সাবস্ক্রাইব করো, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। আর ডেসক্রিপশনে এই ভিডিওটা দেখো, অবশ্যই খুব কাজে দেবে। তো আশা করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই ভিডিওতে। টিল দেন, গুড বাই।